আচ্ছা, আপনার সঙ্গে কখনো কি এমনটা হয়েছে যে আপনি কোনো একটা কাজ করতে চাইছেন না বা কোথাও যেতে চাইছেন না, কিন্তু অন্যের মন রক্ষা করার জন্য, মানে অন্যকে খুশি করার জন্য আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই কাজটি করতে বাধ্য হয়েছেন? বা কোথাও আড্ডা মারতে গেছেন, কোনো একটা বন্ধু আপনাকে নিয়ে গেছে বলে আপনি যেতে চাননি, অর্থাৎ আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে হ্যাঁ বলতে হয়েছে। যদি তাই ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। জীবনে চলার পথে না বলতে পারাটা একটা আর্টস। যদি না বলতে না পারেন তাহলে একটা সময় আপনাকে না ওই আখ দেখেছেন পেশাই করে, আখ পেশাই করা, পিষে আপনার রসটাকে নিংড়ে নিয়ে আপনাকে ছিবড়ে করে একটা সময় সমাজে ফেলে দেবে একটা শ্রেণী। তারা তাদের মতো করে আপনাকে ইউজ করবে, ন্যাপকিনের মতো ছুঁড়ে ফেলে দেবে। আসলে এটা হচ্ছে জীবনের রহস্য। যারা খুব সুন্দরভাবে না বলতে পারে, যারা নিজেকে চেনে, নিজেকে ভালোবাসে, একমাত্র তাই জীবনে প্রতিষ্ঠিত হয়। 1% মানুষ এই কারণেই সফল হয়, বাকিরা সফল হতে পারে না। কারণ অন্যকে খুশি করতে গিয়ে আমরা নিজেরা কখনো অখুশিতে পরিপূর্ণ হয়ে যাই, তা আমরা নিজেরাই বুঝতে পারি। অ্যাকচুয়ালি কী হয়, আপনি যখন প্রত্যেকের কথা হ্যাঁ বলতে থাকবেন তখন প্রত্যেকে আপনাকে ইউজ করবে তাদের মতো করে। আপনার জন্য অবশিষ্ট সময় থাকবে হতাশা, দুঃখ, বেদনা। যে 5টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি এখন আলোচনা করব, গুরুত্ব সহকারে শুনুন, মন দিয়ে শুনুন, এবং নিজের জীবনে যদি উন্নতি চান, নিজের ভালো চান, তাহলে এগুলো মেনে চলার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 1, সকলকে খুশি করতে যাবেন না। এটা মারাত্মক ধরনের আমরা ভুল করি, যে আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি অফিস বস থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজের সর্বনাশটা ডেকে নিয়ে আসি। আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়নি, একজন এসে বললো, ভাই চল তো একটু হসপিটাল যেতে হবে, ভাই চল তো এই কাজটা একটু করতে হবে, ভাই চল তো একটু ঘুরে আসি, ভাই একটু সিনেমা দেখে আসি। আপনি তাকে খুশি করতে গেলেন, বাট আপনার জীবনে আপনি কি করলেন? আপনি নিজের ক্ষতি করে তার জন্য ছুটে বেড়ালেন সারাটা দিন ধরে, কিছু করতে পারেন নিজের জীবনে। যদি নিজেকে ভালো রাখতে চান, সকলকে খুশি করতে যাবেন না। সকলকে খুশি করার ক্ষমতা আপনার নেই। আপনি একজনকে খুশি করতে গিয়ে আরেকজনকে শত্রু তৈরি করছেন। কখনো সকলকে খুশি করার চক্করে পড়ে নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসবেন না। নেক্সট, সময়ের মূল্য বুঝুন। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনি যার জন্য কাজ করছেন বা যাকে আপনি সময় দিচ্ছেন না বলতে পারছেন না, আপনার টাইম এবং তার টাইম আলাদা আলাদা? তার কাছে অনেক টাইম আছে বা কম টাইম আছে, আপনার কাছে অ্যাভেলেবল টাইম আছে। আপনি তার জন্য পরিশ্রম করে সারাদিন খেটেও আপনি আপনার কাজটা তুলে নিতে পারবেন না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ধনী থেকে দরিদ্র, প্রত্যেকের জন্য একই নির্ধারিত সময়, একটাই নির্ধারিত। আমি ঘড়ি পড়তে পারেন, কিন্তু সময়টাকে আপনি দামি বা সস্তা এটা করতে পারবেন না। সেটা আপনার বিহেভিয়ার, আপনার চালচলন, আপনার অ্যাটিটিউডের উপর নির্ভর করবে যে আপনি সময়কে কিভাবে ইউজ করছেন। এখন আপনার একটা মূল্যবান সময় কেউ তার কাজের জন্য ইউজ করছে, তাহলে আপনি কী করলেন? আপনার জীবনটাকে আপনি নষ্ট করছেন। ওই সময়ে আপনি আপনার জীবনের জন্য, আপনার উন্নতির জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেন, কিন্তু আপনি সময়টাকে তার জন্য ব্যয় করলেন। এই রকম সিচুয়েশান যদি হয়, নিজের ডেভেলপমেন্ট ছাড়াও অন্যের ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করছেন, তাহলে না বলুন, না বলুন দৃঢ়তার সঙ্গে। নেক্সট, না মানে দুর্ব্যবহার নয়। আসলে আমরা ভাবি না, এই যে মুখের ওপর না বলে দেবো, মানুষটা যদি আমার উপর রেগে যায় কী হবে, কী হবে? আপনি যদি একজন সফল মানুষ হন, তাহলে আপনার না বলা বা হ্যাঁ বলার উপরে কোনো মানুষের রাগ, অভিমান, দুঃখ থাকে না। আপনি ভাবছেন হয়তো বা যে আমি তাকে না বললে সে আমার সঙ্গে শত্রুতা করবে, আমার সঙ্গে চড়ে যাবে, আমাকে ভালোবাসবে না। বস, আপনাকে একটা তেজপাতার মতো ব্যবহার করে কেউ যদি ভালোবাসে, সেই জায়গাটা কি ভালো? না নিজের জীবনে ডেভেলপ করাটা ভালো? না বলুন, কাজ দেখো, না বলুন। কেউ একটা কোনো কাজের জন্য আপনার কাছে এসছে, আপনি হাসি মুখে তাকে বলুন, ভাই আমি বুঝতে পারছি এই সময় তোর সঙ্গে থাকা আমার অত্যন্ত জরুরি ছিল, বাট আমার গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আমি যেতে পারছি না, কিছু মনে করবি না। হেসে বলুন না। আরে সাময়িকভাবে সে খারাপ মনে করলেও একটা সময় ভাববে আপনি সস্তা নন, আপনাকে ডাকার আগে না 10 বার ভাববে, 10 বার। আপনি ইজি হয়ে গেলে সব যে যখন ইচ্ছা তখন ব্যবহার করে নেবে। সো কায়দা করে হাসি মুখে না বলা প্র্যাকটিস করুন, এবং না আপনাকে বলতে হবে যদি জীবনে উন্নতি করতে চান, তাহলে কিন্তু আর একই কথা বারবার বলবো না। নিজের লক্ষ্য এবং সীমার কথা বুঝে তারপরে আপনি হ্যাঁ বলুন অথবা না বলুন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, সারাদিন আপনি লক্ষ্য করেছেন আপনার বাড়ি ছোটো থেকে কিন্তু বড় হচ্ছি, এবং যাদের একটু মুদি খান, যাদের সজি, যাদের এই যে অর্ডার, অনেক সারাদিন অনেক রকম কাজের বরাত আপনার কাছে আসে, অর্ডার আসে, যে এই কাজগুলো বস করে দিতে হবে। বন্ধুর থেকে হতে পারে, আত্মীয়র থেকে হতে পারে, বিভিন্ন সামাজিক পরিবেশ ইত্যাদির থেকে হতে পারে। আপনাকে ভাবতে হবে যে কাজটি আপনি করবেন বা করতে চাইছেন, সেই কাজ করলে কি আপনার জীবনের কোনো উন্নতি ঘটবে, নাকি অন্যের জন্য করছেন?
তার বিনিময়ে যদি আপনি অর্থ পান ভালো কথা, তার বিনিময়ে যদি আপনি হেল্প পান ভালো কথা, কিন্তু যদি আপনি কিছুই না শুধু সামাজিক স্বীকৃতি লাভের জন্য, মানে একটা সস্তা প্রশংসা লাভের জন্য, এটা সস্তা প্রশংসা মনে রাখবেন, নিজেকে আপনি বিলিয়ে দিচ্ছেন, তাহলে তেমন কাজ কিন্তু আপনি করবেন না। যদি সেটা করেন আপনি আপনার পায়ে কুড়ুল মারছেন, আপনার সময়টাকে অন্যের জন্য ব্যয় করছেন, আপনার জীবনের আপনি চরম বড় ক্ষতি করছেন। না বলার ক্ষমতা তৈরি করুন যদি নিজের জীবনে ভালো চান। আর সেই স্বার্থপর বলবে বলুক, যে স্বার্থপর বলছে তাকে বলতে দিন। আপনি আপনার স্বার্থের কথা চিন্তা করেই হ্যাঁ বলুন বা না বলুন। প্রত্যেকটা মানুষকে খুশি করার দায়িত্ব আপনার নয়। আবার বলছি, কেন খুশি করতে চাইছেন? কেন কেন কি পাবেন আপনি? প্রশংসা কি হবে? রাত্রেবেলা যখন পেটের যন্ত্রণা উঠবে আপনার বা আপনার পরিবারের কারো হসপিটালে ভর্তি করার জন্য টাকার প্রয়োজন, পাবেন কজনের কাছে? কজনের কাছে পাবেন? কজন মানুষকে আপনার থানায়, আপনার হসপিটালে, আইনি জায়গায় সহায়তায় পাবেন? তাদের জন্য হ্যাঁ বলুন, বাট আগে ভাববেন যে আপনার কতটা তার জন্য উপকারিতা আছে। নেক্সট, আজ থেকে না বলা প্র্যাকটিস করুন। ছোট ছোট স্টেপে ভাগ করে নিয়ে ছোট ছোট ডিসিশনগুলোকে না বলতে শিখুন। দেখুন একটা সময় প্র্যাকটিসে চলে আসবে। এখন কথা হচ্ছে, এতদিন পর্যন্ত আপনি না বলেননি তো, সকলকে আপনি আপনার বিলিয়ে দিয়েছেন, মানে একদম মুক্তমনা অক্সিজেনের মতো সকলকে বিলীন করে, মানে যে চলে যা সব ব্যবহার করে নেয় আমাকে, এই জায়গাটা ছিল। এবার আপনি না বলতে পারছেন না, কীভাবে বলবো? শুরু করুন, শুরু করুন। ভিডিওটা দেখছেন মানে আপনি চান আপনার জীবনে পরিবর্তন ঘটাতে, উন্নতি করতে। আর করতে গেলে শুধুমাত্র টাকা ইনকাম করলাম, খরচ করলাম, পরিশ্রম করলাম ইত্যাদি হবে না। কতগুলো কায়দা, কতগুলো দার্শনিক জিনিসগুলো আপনাকে বুঝে চলতে হবে। না বলার ক্ষমতা তৈরি করতে হবে। আজ থেকে না ছোট ছোট পাড়ার মিটিং, যে জায়গাগুলো আর কি, কোনো একটা গসিপের জায়গা, আড্ডাখানায় যাওয়া, একটুখানি ঘুরতে যাওয়া, যে জায়গাগুলো আপনি যেতেন এতদিন ধরে, ছোট ছোট বলছি আমি, এগুলো না বলতে ভাই আজকে যাবো না, একটু সময় নেই, আজকের মিটিংটা আমি থাকতে পারছি না, তোমরা করে নাও, আমাকে জানিয়ে দিই ডিসিশনটা। এইভাবে ছোট ছোট স্টেপ নিয়ে আর অভ্যাস দাঁড়িয়ে যাবে। তখন দেখবেন আপনি বড় সিদ্ধান্তে না বলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। না বলাটা একটা মেরুদণ্ড সোজা রাখা। না বলাটা কিন্তু সস্তা বৃত্তি নয়। সকলে মুখের ওপর না বলতে পারে না। যারা বলতে পারে না তারা পামোছা চটে পরিণত হয়। কি চান? নিজেকে পরিবর্তন করতে, নিজের জীবনের উন্নতি করতে, নিজেকে একটুখানি প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তৈরি করতে। সস্তা করবেন না, তাহলে সস্তা করবেন না নিজেকে। না বলতে শিখুন। ভালো থাকুন। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনে এতটুকু কোনো উপকারী বলে মনে হয়, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।